ডিওয়াইএফআই এর পক্ষ থেকে 5 দফা দাবিতে ডেপুটেশন। স্মার্ট মিটার বাতিল, লো ভোল্টেজ, একটু ঝড় বৃষ্টি হলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ডিওয়াইএফআই এর বক্রেশ্বর ও দুবরাজপুর লোকাল কমিটির পক্ষ থেকে দুবরাজপুর বিদ্যুৎ দপ্তরে 5 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন শুরুতেই দুবরাজপুরের মাদ্রিক সংঘ ময়দান থেকে শুরু করে একটি বিশাল মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরে পৌঁছায়। তারপর তাদের দাবিগুলি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে পেশ করা হয়। তাদের দাবিগুলি হলো, এলাকার যতগুলি স্মার্ট মিটার বসানো হয়েছে সেগুলি অবিলম্বে তুলে দিতে হবে। সামান্য ঝড় বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ ইলেকট্রিক বন্ধ থাকছে কেন, তার প্রতিকার চাই। এলাকাগত ইলেকট্রিকের সমস্যা দূর করতে প্রতিটি এলাকায় সাব সেন্টার গড়ে তুলতে হবে। প্রয়োজন অনুযায়ী যতগুলি ট্রান্সফরমার থাকা দরকার অনেক এলাকায় তা নেই, ও অবিলম্বে প্রয়োজন অনুযায়ী ট্রান্সফরমার বসাতে হবে ইত্যাদি। ডিওয়াইএফআই এর বক্রেশ্বর ও দুবরাজপুর লোকাল কমিটির সম্পাদক রিক ঘোষ জানান, আমরা 5 দফা দাবিতে ডেপুটেশন দিলাম। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক আমাদের দাবিগুলি শুনলেন এবং সমাধানের আশ্বাস দিলেন। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, সিউড়ি টাইমস, দুবরাজপুর। সমস্ত ট্রান্সফরমার লোড বেড়েছে, সেখানে নতুন ট্রান্সফরমার দিতে হবে। সেই দাবি দাবাদান নয়, সমাধান নয়, চলবে। ডিওয়াইএফআই জিন্দাবাদ। একটু সামান্য ঝড় বৃষ্টিতে দীর্ঘক্ষণ ইলেকট্রিক বন্ধ রাখা মানছি না, মানবো না। আজ আমরা এসেছি দুবরাজপুর ইলেকট্রিক দপ্তরে। শুধু এই দুবরাজপুর ইলেকট্রিক দপ্তর নয়, আমরা যাব এই রাজ্যের প্রত্যেকটি দপ্তরে যেগুলোতে তৃণমূল সরকার ভুল ধরিয়েছে। আমরা যাব সেই রাজ্যের প্রত্যেকটি দপ্তরে যেখানে তারা ভুল ধরিয়েছে। আমরা যাব সেই জেলার প্রত্যেকটি দপ্তরে যেখানে তারা ভুল ধরিয়েছে। আমরা যাব ব্লকের প্রত্যেকটি দপ্তরে যেখানে তারা ভুল ধরিয়েছে। দুবরাজপুর ইলেকট্রিক অফিসে এসেছিলাম। আমরা আজ 5 দফা দাবি নিয়ে এসেছিলাম। আপনারা সকলেই জানেন, বামপন্থীদের আন্দোলনের জোরে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে স্মার্ট মিটার বন্ধ করতে বাধ্য হয়েছে এবং দুবরাজপুর ইলেকট্রিক অফিসের এলাকায় বিভিন্ন জায়গায় এখনও স্মার্ট মিটার বসানো রয়েছে। সেই স্মার্ট মিটারগুলোকে অবিলম্বে তুলে নিতে হবে, এই দাবি আমরা স্যারের কাছে রাখি। দ্বিতীয়, একটু ঝড় জল হওয়ার পর দীর্ঘক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা ইলেকট্রিককে বন্ধ রাখা হচ্ছে শুধুমাত্র গ্রামগঞ্জ এলাকায়, শহর এলাকায় সেটা হচ্ছে না। এই বিষয়ে আমরা স্যারকে জানাই, স্যারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয়। 3, ইলেকট্রিকের যে পরিমাণে ট্রান্সফরমার থাকা দরকার সেই পরিমাণে ট্রান্সফরমার নেই এলাকায়, সেই পরিমাণে ফিটার নেই। এর কারণে আমাদের অসুবিধা হচ্ছে, ভোল্টেজ পাচ্ছে না। বাড়িতে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, রাতের বেলায় গ্রামগঞ্জ এলাকায় ভোল্টেজ পাচ্ছে না। এমন এমন গ্রাম আমরা স্যারকে উল্লেখ করেছি যেই গ্রামে আদিবাসী পাড়ায় এখনও পর্যন্ত পোল পৌঁছাচ্ছে না, তারা আবেদন করার পরেও। কেন এরকম হচ্ছে? তাদের দূর পোল থেকে কারেকশন নিতে হচ্ছে লাইনের, তাতে তাদের অসুবিধা হচ্ছে। এই বিষয়েও আমরা জানাই এবং স্যার আমাদের আশ্বাস করেন যে অতি অবশ্যই তারা আমাদের বক্রেশ্বর লাইনে ফিটারটাকে দুটো ফিটার করবে, লম্বা ফিটার, যাতে আমাদের কারেন্টের অসুবিধা না হয়। স্মার্ট মিটারগুলো তারা তুলে নেবে, এই দাবিও আমাদের স্যার স্বীকার করেন, আমাদের আশ্বাস দেন এবং ভোল্টেজ সংক্রান্ত বিষয়টাও দেখবেন, এই আমাদের স্যার আশ্বাস দেন এবং স্যারের সাথে আলোচনা হয়, স্মার্ট মিটার তুলে নেবে। আমরা দুবরাজপুর, বক্রেশ্বর এবং দুবরাজপুর এবং বক্রেশ্বর লোকাল কমিটির ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এসেছিলাম। আমরা ডিওয়াইএফআই, বক্রেশ্বর এবং দুবরাজপুর লোকাল কমিটির পক্ষ থেকে মার্দিক সংঘ থেকে মিছিল করে দুবরাজপুর ইলেকট্রিক অফিসে আমরা ডেপুটেশন দিই। আমার নাম রিক ঘোষ, আমি বক্রেশ্বর লোকাল কমিটি ডিওয়াইএফআই এর সম্পাদক।